আসসালামু আলাইকুম। আমি নিশি ফ্রম নিশিস ডেইলি ডাইভ। আজকে আমি গরমের খুব আরাম একটা খাবার রান্না করছি। এটা আমাদের হেলথের জন্য খুবই উপকারী। প্রথমে আমি কড়াইতে দিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে নরম করে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভাজবো না। পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়ার পর এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করব। এখানে বেশি মশলা দেওয়া লাগে না, জাস্ট আমাদের সব সময় রান্নার জন্য যে মশলাগুলো আমরা ইউজ করি সেই মশলাগুলি আমরা এখানে দেব। আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম যাতে আমার পেঁয়াজটা পুড়ে না যায় আর বা বেশি ভাজা ভাজা না হয়ে যায়। তো তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো। আর আমার হলুদের গুঁড়োর কালারটা খুব ভালো আসে, তাই আমি অল্প করেই দেওয়ার চেষ্টা করব। তো হলুদের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা এই রান্নাতে বেশি না দেওয়াই ভালো, যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে আমি আমার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে করে তরকারি থেকে যে কাঁচা মশলার গন্ধ সেটা না আসে। আর আপনারাও মশলাটাকে এভাবে করে কষিয়ে নেবেন। তো আমি এখানে একটু আদা রসুনের পেস্টও দিচ্ছি, অল্প করে দিব, বেশি দিব না। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই ধরনের খাবারগুলো আমাদের প্রতিদিনের মেনুতে রাখা উচিত, কারণ গরমটা অনেক বেশি পড়ছে। আর গরমের মধ্যে আমাদের প্রত্যেকেরই উচিত একটু ভেবেচিন্তে খাবার খাওয়া। দেখা যায় গরমে শরীর বিভিন্ন কারণে খারাপ হয়ে যায়। তো এই খাবারগুলো যদি আপনার প্রতিদিনের খাবারের লিস্টে রাখতে পারেন, আপনার শরীরের জন্য খুব ভালো হবে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি করলা, সাথে আমি একটা আলুও দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। করলার তরকারিটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, আর এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আর গরমে এই খাবারটা খুব আরাম দেয়। তো এই মশলার মধ্যে করলাটা দিয়ে আমি করলাটাকেও ভালো করে কষিয়ে নিব। করলাটাকে ভালো করে কষিয়ে নিলে করলার মধ্যে যে একটা কাঁচা কাঁচা স্মেল আছে সেটা থাকবে না। তো কার কার করলা পছন্দ অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে এসে, কারণ অনেকেই করলা খেতে পছন্দ করে না তেঁতোর কারণে। তো আমার কাছে করলা খুবই ভালো লাগে। আর এভাবে করলাটা রান্না করলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, খেয়ে খুবই ভালো লাগে। আর করলা ভাজি চাইতে আমার মনে হয় এভাবে রান্না করলে বেশি মজা লাগে। কোনো একটা মাছ, বিশেষ করে তেল জাতীয় বা শিং মাছ, কই মাছ, এগুলো দিয়েও আপনারা করলার ঝোলটা করে নিতে পারেন। দেখবেন খেয়ে গরমে খুবই আরাম পাওয়া যায়। আর গরমের মধ্যে হালকা খাবার খাওয়াই বেটার। এত হেভি খাবারটা না খাওয়াই উচিত, কারণ বাহিরে প্রচুর পরিমাণে গরম পড়েছে। তো আজকে আমি আমার করলাটা রান্না করছি শিং মাছ দিয়ে। আমি এখানে শিং মাছ আগে থেকে ভেজে রাখা ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি। শিং মাছগুলো দিয়ে একদম বলক আসার আগ পর্যন্ত আমি ঢাকবো না। আর করলা তরকারি বেশি না ঢাকাই ভালো। যত বেশি আপনি ঢাকবেন করলাটা তত বেশি তেতো লাগবে। আর অবশ্যই যখন করলাটা আপনারা কাটার পর করলাটাকে 8 থেকে 10 মিনিট লবণ দিয়ে মেখে রেখে দিবেন। দেখবেন করলাটা নরম হয়ে আসবে। তখন এটাকে যদি চটকিয়ে নেন, তাহলে এটা থেকে যে পানিটা বের হবে সেটা করলার তেতো পানি, সেটাকে ফেলে দিবেন। তাহলে দেখবেন করলা ভাজি করুন বা রান্না করুন, কোনোভাবেই তেতো লাগবে না, আর খেতেও খুব ভালো লাগবে। তো এই তো আমার তরকারির ঝোলটা ফুটে এসেছে। আমি কিন্তু ঢাকবো না, যতটুকু পসিবল আমি ঢাকা ছাড়াই এটা রান্না করব, কারণ করলা ঢাকলে না করলা অনেক বেশি তেতো হয়ে যায়। তো করলাটা না ঢেকে রান্না করা উচিত। তো করলাটা প্রায় হয়ে গিয়েছে আমার। আমি এরকমই ঝোল রাখবো, তবে আমি নামানোর আগে এটাতে একটু ধনেপাতা দেব। তো আমি তো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে করলা তরকারি থেকে সুন্দর একটা স্মেল আসে। আর এখনকার দিনে তো ধনেপাতাটা সব কিছুতেই আমরা ইউজ করি, তরকারিতে হোক, ভর্তাতে হোক, ডালে হোক। ঘ্রাণটা খুবই ভালো লাগে ধনেপাতার।
তো আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে তাই আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা। আর ঝোলটা আমি বেশি শুকাবো না, মাখো মাখো রাখবো না, মাখো মাখোর চাইতে একটু বেশিই রাখবো ঝোলটা, যেহেতু এই তরকারির ঝোলটাই সবচেয়ে বেশি মজা লাগে। তরকারির চাইতে আমার কাছে ঝোলটা বেশি ভালো লাগে, তাই আমি ধনেপাতাটা দিয়ে 2-3 মিনিট রাখবো। জাস্ট ধনেপাতাটা হালকা একটু সেদ্ধ হয়ে আসলে আমি তরকারিটা উঠিয়ে ফেলবো। আপনারা একবার হলো এই গরমে এভাবে করে শিং মাছ অথবা আপনাদের পছন্দের কোনো মাছ দিয়ে করলা ঝোল করে খেয়ে দেখবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।